হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। এখন বাজে 8:10। ঘুম থেকে আজকে অনেকটাই লেট করে উঠেছি, কারণ গতকালকে ঘুমিয়েছি সেই 3টের পরে। তো সকালবেলায় 7:10 নাগাদ ঘুম থেকে উঠলাম। তোমার দাদাভাই এই জাস্ট বেরোবে, মানে ও রেডি ফেডি হচ্ছে আর কি। তো ও বেরিয়ে গেলেই সব কাজে বাজে হাত দেবো। এমনিতে সব টুকিটাকি কাজ হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, থালা বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে, ওই ঘরটার সব ঝাড় দেওয়া কমপ্লিট। আমার রান্নাঘরের কাজ, ওই দেখো হনুমান চলে এসছে। তো সব কাজ বাজ আমার কমপ্লিট। এখন যাব আমি রান্না করতে, শুধু রান্নাটা বাকি। রান্না করলেই সকালের ঝামেলা মিটে যায়। আর তারপরে আমি হাত দেবো উঠোন লেপার কাজে। এই যে পুরো উঠোনটা আজকে লেপতে হবে। এখনো ভিডিও এডিট করা, ভিডিওর কাজ, সেগুলো তো পড়েই আছে। ওগুলো তো এখন হাত দিলে রান্না বেলা 12টায় মানে হবে না। তো ওই জন্য ভাবছি আগে রান্নার কাজ বাজ কমপ্লিট করে নিই, তারপর ওই কাজগুলোতে হাত দেবো। তো আজকে সারাটা দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো আগে রান্নাঘরেই যাই, কি রান্না বান্না হয় এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারিনি। আগে দেখি কি রান্না করা যায়। এই দেখো কত শিম গাছ। ওইদিকে রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। আজকে সকালবেলায় আমি রান্নাটা করিনি, গতকাল ঘুমিয়েছি রাত 3টের সময়, আর 5টার সময় উঠে রান্না করাটা প্রচণ্ডই টাফ। ও আমাকে বললো তোমাকে করতে হবে না রান্না। আর ওইদিকে মাকে আমি ফোন করে দিয়েছিলাম, মা রান্না করে রেখেছে, যাওয়ার সময় খাওয়া দাওয়া করে ওখান থেকে খাবারটা নিয়ে যাবে। আর এই যে হচ্ছে জামাইবাবুর গাড়ি, কাজে গিয়ে ওখান থেকে হয়তো আবার গ্যারেজেও যাবে ওর গাড়িটা নিয়ে আসার জন্য, আর এটা দিয়ে আসবে। আর আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম মায়ের অপারেশন একদম সাকসেসফুল। তবে অপারেশন যেহেতু হয়েছে স্বাভাবিকভাবে একটু ব্যথা তো থাকবেই। আজকে যথেষ্ট ব্যথা রয়েছে, যদিও বা ধীরে ধীরে সেই জিনিসটা ঠিক হয়েও যাবে। আর তোমার দাদাভাই আজকে হসপিটালে যেতে পারছে না, কারণ তোমরা সবটাই জানো ও কোম্পানির কাজ করে, যেখানে পরপর 3 থেকে 4 দিন ছুটি নেওয়া পসিবল হয়ে উঠছে না। ও তো অবশ্যই চেষ্টা করছে, বাট যারা হয়তো বুঝছো তারা অবশ্যই বুঝবে, এবং যারা বোঝো না তাদের কোনোদিনও আমি বোঝাতে পারবো না। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাজটা করতে হচ্ছে, কিছু করার নেই। আগামীকাল ও যাবে, তবে আগামীকাল মায়ের ছুটি দেওয়ার কথা আছে, যদি সেটা পরিস্থিতির ওপরেই নির্ভর করে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে ছুটি দেবে, আর ছুটি না দিলেও ও আগামীকাল গিয়ে দেখা করে আসবে। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কি সেটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করেই নিয়েছো। তবে কি জানো তো, মানুষের মনে জায়গা ঠিক তুমি ততটুকুই করতে পারবে সে তোমাকে যতটুকু জায়গা দেবে। তুমি হাজারবার কেন বারংবার চেষ্টা করলেও তোমাকে নিয়ে মানুষের মাথায় যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো রয়েছে, তোমার প্রতি মানুষের যে ধারণাটা রয়েছে, সেটা তুমি কখনোই বদলাতে পারবে না। এবং বদলানো ঠিক তখনই সম্ভব যখন সে তোমাকে বোঝার চেষ্টা করবে, সে তোমাকে জানার চেষ্টা করবে, এবং তোমার ব্যাপারে তার নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে সরিয়ে একটু পজিটিভ কিছু দেখার চেষ্টা করবে। তো আমি হাজারবার কেন বারংবার চেষ্টা করলেও হয়তো সেই চিন্তাভাবনাটা কারোর মনে থেকেই আমি সরাতে পারবো না। তবে আমি আমার মতো করে চেষ্টা করে চলেছি, দেখা যাক। সব কিছু গোছগাছ করে নিয়ে বসে পড়লাম রান্নাবান্না করতে। এখন অনেক বেজে গেছে, 15টা বাজে। ঝটপট নিরামিষ সবজি করবো। এই যে সব সবজি একদম কাটা ধোয়া রেডি। আর হচ্ছে পেঁপেটা সেদ্ধ দেবো। যেহেতু তোমার দাদাভাই এখন বাড়ি নেই, আর ও তো এখন আর খাবে না, মানে ও বাড়ি থেকে মা রান্না করে ওর জন্য পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে গেছে। তো ওই জন্য একদমই অল্প করে আমাদের দুজনের জন্য, মানে আমি আর বাবা আছে শুধু বাড়িতে, আমাদের দুজনের জন্য অল্প করে একটু নিরামিষ তরকারি করবো, আর বেশি কিছু করবো না। আর তারপরে যা করার আবার রাত্রে করবো। সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের এখানে কীর্তন, তো তোমরা নয়েজ হয়তো পাচ্ছ। ঘুম থেকে উঠতে যদি একটু লেট হয়, চারিদিক মানে অ্যাডজাস্ট করা যে কি সমস্যা।
প্রত্যেকদিন সকালবেলা 5টার সময় ওঠা হয়, রান্নাবান্না হয়ে যায় 7টার মধ্যে। আর আজকে আমি ঘুম থেকেই উঠেছি 7টার সময়। তো সেই কারণে এই যে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। ওই জন্য মানে ভেতর থেকে একটা তাড়াহুড়ো। অথচ খাওয়ার দাওয়ার কোনো চাপ নেই, আমরা খাবো সেই 11টা 12টার দিকে। বাবাও সে স্নান করে 12টা 1টার সময় খায়, কিন্তু তবুও মনে হচ্ছে যে বেলা শেষ হয়ে গেলে এখনও রান্নাটাই কমপ্লিট করতে পারলাম না। বেশি সময় লাগবে না, শুধু এই তরকারিটাই তো করবো, ওই জন্য আর চলো ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী রান্না করলাম। রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। থালা বাসন এখনো মাজিনি, ওই যে ওই পাশে সব রাখলাম, একটু পরে মাজবো। সেই কালকে সকাল 11টায় খাওয়া দাওয়া করেছি, আর আজকে এখন বাজে 11টা 17। আজকেও ঠিক 11টার সময় খাওয়া দাওয়া করলাম। রাত্রেবেলায় ছোটদিদের বাড়িতে খেয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তো আমার সাদা ভাতটাই বেশি পছন্দ করি, ওই একটু খেয়েছিলাম কোনো রকম পেটটা ভরানোর জন্য। তাছাড়া খেয়ে যে তৃপ্তি সেটা আর পাইনি। আর কালকে খিদে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছি, মানে এদিকে শরীরে কোনো খাবার নেই, সেই দিক থেকে কষ্ট, প্লাস অতটা জার্নি। তাছাড়াও মানে বাস জার্নি আমার কাছে অনেক বেশি কষ্টকর। ট্রেন জার্নি যদিও বা না, কিন্তু বাস জার্নিটা অনেক কষ্টকর। আর তার মধ্যে পেটে খিদে থাকলে বাসে উঠলে এমনিতেই গা গলায়, মানে বাসে উঠলে আমার এমনিতেই গা গলায়, তার মধ্যে রয়েছে পেটে খিদে। তো সেই অবস্থায় খুবই কষ্ট হয়েছে। আর বাসে এতটা ঝাঁকুনি, যাই হোক এই যে এখন আসলাম ঘরে। ঘরের অবস্থা খুব শোচনীয়। ঘরের সব জামা কাপড় রয়েছে প্রচুর, গতকাল সব জামা কাপড়গুলো এনে ওইভাবেই মানে ওই কি বলবো মেশিনের ওপরে সবকিছু রেখে দিয়ে চলে গেছিলাম তাড়াহুড়ো করে রেডি হয়ে। তখন আমি ভিডিওটা আগে এডিট করব, ভিডিওর কাজ কমপ্লিট করে দেন ঘরের সব কাজকর্মে হাত দেবো। উঠোনটা এখনো লেপা বাকি, দেখি একে একে সবটাই করব, যতটুকু সম্ভব হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন তো 11টা অলরেডি পার হয়ে গেছে, 11টার সময় ভিডিও আপলোড দিই, বাট এই কদিন টাইম মেনটেন করতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো। তো চারিদিকে এটা ওটা সবকিছু গোছগাছ করে উঠতে উঠতে টাইমের মধ্যে সবকিছু হচ্ছে না। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম কাজকর্ম দিয়ে, ভেবেছিলাম সারাটা দিন কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শেষ করব, কারণ তোমরা আমার কাজকর্ম দেখতে অনেক পছন্দ করো এবং সেটাই আমি করতে চেয়েছিলাম। বাট দুপুরবেলা যখন আমি ভিডিওটা আপলোড করি, যেদিন মানে মায়ের ওটি হয়েছিল, যেদিন আমরা হসপিটালে গেছিলাম, তো সেই ভিডিওটা আপলোড করার পর থেকেই তোমাদের প্রচুর প্রচুর অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা মানে খুব অন্যায় করেছি, আমাদের অনেক কিছু করার প্রয়োজন ছিল যেগুলো আমরা করিনি, যেগুলো তোমাদের সামনে শো করা হয়নি আর কি। তো সেই নিয়ে কিছু কথা বলবো। এবার দেখো, আজ পর্যন্ত আমি যত ভিডিও করেছি, মানে আমি 2 বছর হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আছি, আমার এত ভিডিওর মধ্যেও কোনো ভিডিওতে এত কমেন্ট আসেনি যেটা আজকের ভিডিওতে এসছে। সেই ভিডিওর মধ্যে আমার নেগেটিভিটি কি খুঁজে পেয়েছো তোমরা, আমার ভিডিওতে তোমরা নেগেটিভ কি খুঁজে পেয়েছো, আগে সেটা বলবে, ঠিক আছে? আমি সকালবেলায় বাড়ির কাজকর্ম সেরে, বাড়িতেও একজন লোক রয়েছে, মানে বাবা আছে বাড়িতে, তার দেখভাল করার দায়িত্ব নিশ্চয়ই আমাদেরই। তো একজন মানুষ হসপিটালে রয়েছে, হ্যাঁ তাকে নিয়ে অবশ্যই আমাদের চিন্তা আছে, কেন থাকবে না? পরিবারে একজন হসপিটালে রয়েছে, তাকে নিয়েও চিন্তা আছে। আরেকটা কথা বলি, যে তোমরা বলছো যে আমি এটা করি না ওটা করি না, আমার এখানে যাওয়ার প্রয়োজন ছিল, হ্যাঁ প্রচুর কিছু ছিল। এবার বাড়িতে একটা সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছে, বাবা রয়েছে, তাকে ফেলে এখন যদি অপারেশনে যে মানে মা রয়েছে এখানে, তো মাকে দেখতে যেতে হবে, সেটাও যেমন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তেমন বাড়িতে যে মানুষটা রয়েছে তাকেও কিন্তু আমাদের দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাকে ফেলে দিয়ে সবাই মিলে যদি আমি হসপিটালে এখন আমি 3 দিন যদি পড়ে থাকতাম, তাহলে হয়তো তোমরা খুব বাবা দিয়ে তো লাভ নেই। ওখানে তো পড়ে, ওটা তো নার্সিং হোম, ওখানে দেখভালের জন্য লোক আছে, ওখানে কারো এন্ট্রি নেই, ওখানে আমাদের টাকা দেওয়া আছে, সেহেতু সেখানে লোক আছে, তাহলে ওইখানে দেখভালের জন্য লোক আছে। ওনারা ওখানে তো বলে দিচ্ছে যে তোমাদের থাকার কোনো দরকার নেই, তোমরা চলে যাও, আমাদের লোক আছে। নার্সিংহোমে বসে ক্যামেরা অন করে আমার এটা বলতে হতো যে বাড়িতে আমি বাবাকে রেখে এসেছি, সেখানে আমার খাবারটা দেওয়া উচিত ছিল, এটা করতে পারলে ভালো হতো, কিন্তু কত দেখে আমি সামলাবো, তাই বললে তোমরা ভালো বলতে
নাকি আমি বাড়িতে সংসারে কাজকর্ম করে দিয়ে এখানে রান্না বান্না করে দিয়ে এখানে রেখে বাবাকে খাইয়ে রেখে তারপরে আমি এখানে যাচ্ছি, সেটাকে তোমরা ভালো দেখছো না, তাই তো? আমার ব্লগে তোমরা সেটুকু দেখতে পাচ্ছ, এখান থেকে পজিটিভ কিছু খুঁজে পাচ্ছ না যে আমি সংসারে কাজ সামনে আমি এখানে যাচ্ছি, অথচ তোমরা নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছ যে ওইখানে আমরা সকাল থেকে কেন নেই। কেন গো, সকাল থেকে বাড়ির কাজকর্ম থাকে না? বাড়ির মা এখানে হসপিটালে ভর্তি আছে, আমার সংসারে দেখার মতো কি আছে? অবশ্যই মানুষের জীবন আছে। হ্যাঁ, তোমরা হয়তো এর মধ্যে আবার কথা খুঁজে বের করবে, কারণ আমরা এভাবে গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে? যখন যেটা মনে পড়ছে সেটাই হয়তো বলে ফেলছি। এবার তোমরা হয়তো বলবে যে মা বাবার জীবন আগে, মা বাবাকে নিয়ে আগে ডাক্তার দেখানো। অবশ্যই আগে, ও কিন্তু বাবাকে নিয়ে প্রচুরবার গেছে ডাক্তার দেখাতে, কিন্তু আমি সবসময় ব্লগ করি না। আমার ব্লগগুলো পুরো অন্যরকম। আমি নিজে যেটুকু করি সেটুকুই ব্লগে করি, এর বাইরেও অনেক কিছু ঘটে যেগুলো আমি ব্লগে সবসময় শেয়ার করতে পারি না। মাকে নিয়েও আমি নিজে একা কৃষ্ণনগর নিয়ে গেছি ডক্টর দেখাতে, একা, তখন কেউ ছিল না নিয়ে যাওয়ার মতোই আমি নিয়ে গেছি। আর একটা কথা তোমাদেরকে সবসময় বলবো, বাড়ির বউরা সবসময় ভিডিও করে না, ভিডিও করে দেখানোর কিছু নেই, প্রুফ করার কিছু নেই। আমার মা তো, আমার বিপদ আপদে কে দেখেছে, আমি দেখিনি। আর এই যে মানুষটা অপারেশন হয়ে বাড়ি আসবে, তার দেখভাল কে করবে? পাশে বসে খাবারের থালা নিয়ে খাইয়ে হয়তো দেওয়ার লোক অনেক আছে, কিন্তু সেই খাবারটা তৈরি করে দেওয়ার মতো লোক সে লাগবে না? সংসারের কাজকর্ম আমার করতে হবে না? তাকে দেখাশোনা আমার করতে হবে না? সবকিছু নিয়ে আমার সংসারের মানুষ, আমার শ্বশুর শাশুড়ি, আমি যদি না দেখি, ও তো একা, কে দেখবে? তোমরা এই নেগেটিভ কমেন্টগুলো কিসের উপরে ভিত্তি করে করছো? তোমাদের পেটে যদি বিদ্যা থাকে তাহলে বুদ্ধি অবশ্যই থাকবে। তো তোমরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্টের উপরে ভিত্তি করে না বহু কিছু ঘটে যায়, অনেক কিছু খারাপ লাগে, বহু কিছু ঘটে যায়। হয়তো আমি ক্যামেরা সবসময় অন করতে পারি না, আমার দেখানো হয় না সবকিছু, কিন্তু আমি মনে করি সমস্ত কিছু দেখানোর কিছু নেই। এগুলো নিজের বুদ্ধি থেকেও বিচার করতে হয়। যদি কেউ এভাবে দেখায় সেটা নেগেটিভ পয়েন্ট, যে হ্যাঁ আমি করি না, এটুকু করেছি দেখে দেখাচ্ছি। সেই জিনিসগুলো ওইভাবে ভিডিও করে প্রমাণ দেওয়ার মতো কিছু নেই। ইউটিউবে শুধু প্রমাণের খেলা চলে, তো এখানে প্রমাণ দিতে বসবো না যে আমি ভালো বা ও ভালো বা সে খারাপ বা ও খারাপ। কেউ খারাপও নয়, কেউ ভালোও নয়। যার ভিডিওতে যতটুকু তোমরা দেখছো সেই ভিডিওর উপর বেস করে কমেন্ট করো। আমার ভিডিও দেখে আমার ভিডিওর উপর বেস করে কমেন্ট করো, আদার্স কোনো কিছু করো না। এবার হ্যাঁ, তোমরা যদি প্রশ্ন করো তোমার দাদা ভাই তাহলে সকালবেলা চলে যেতে পারতো, বা ও কেন যায়নি? আমি যাব, তার কারণে ও আমার জন্য ওয়েট করছিল। এবার দুজনে একসঙ্গে যেতে গেলে বাড়ির সংসারের কাজকর্ম আমার যেটুকু থাকে সেটুকু করেই আমাকে বেরোতে হবে। আবার যদি আমি না যেতাম তাহলে তখনও হয়তো কমেন্ট আসতে পারতো যে তুমি কেন গেলে না, তুমি তো সুস্থ ছিলে, তুমি তো যেতে পারতে। গেছোই বা কোথায়? তুমি তো গিয়েও তো তোমাদের নাম নেই, আমারও নাম নেই, আমরা তো ভিডিওতে দেখাতে পারি না সবে। হ্যাঁ, আমার মায়ের অপারেশন হবে এখন, সবসময় ভিডিও করাটা তো আমি এরকম কোনোদিনও বাইরেটা দিইনি, ওটা আমি পছন্দও করি না। কেন সবসময় ভিডিও করতে হবে? কেন প্রুফ দিতে হবে? কেন সবসময় যে আমি এটা করেছি ওটা করেছি? অত প্রুফ দেওয়ার কিছু নেই। মনের মধ্যে কি চলছে, মানসিক অবস্থা কেমন, সেটা নিশ্চয়ই ক্যামেরার সামনে এসে প্রকাশ করা যায় না। অপারেশনের একটা ব্যাপার, সেখানে আমি গেছি, তাও কেউই বিশ্বাস করছো না, তোমরা কেউই বিশ্বাস করছো না যে আমি গেছি। কারণ হচ্ছে তোমরা অন্য কোনো ভিডিও দেখে এসে বুঝতে পারছো যে আমি যাইনি, কিন্তু আমি তো গেছি। এটা এখন তোমাদের কাছে জোর করে প্রমাণ দিতে আমি পারবো না, তাহলে তোমরা তাও বিশ্বাস করবে না হয়তো। না, তারপরেও এরকম কমেন্ট আসছে, হ্যাঁ আমি গেছি, সেটা আমি প্রমাণও দিতে চাই না। আমি বৌমা হিসাবে ভালো, ছেলে হিসাবে ভালো, সেটা প্রমাণ দেওয়ারও কিছু নেই তোমাদের কাছে। আমরা আমাদের কর্তব্য ঠিক কতটুকু করছি আর কতটুকু করছি না সেটা আমরা খুব ভালো জানি, আমার পরিবারের সবাই খুব ভালো জানে, ঠিক আছে? আর পরিস্থিতির ওপরে কিন্তু সবকিছু হয়, পরিস্থিতির ওপরে সবকিছু ঘটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি গেছি বা আমরা ভিডিও করেছি, তারপরেও আমার ভিডিওতে কমেন্ট আসছে, কই তোমরা গেছো কিন্তু দেখলাম তো না। আশ্চর্য, আমি ভিডিও আপলোড করেছি আমার ভিডিওতে, হ্যাঁ আমার ভিডিওতে মাকে দেখানো যায়নি। আমার মনে হয় সেই মানুষটা বেডে রয়েছে, ও বারণ করেছে। আর অপারেশন থিয়েটারে কোনো সময় ওই হসপিটালের মধ্যে গিয়ে পেশেন্টের সাথে ওইভাবে ভিডিও করা ঠিক না, তার মানসিক একটা অবস্থা থাকে। আমার মনে হয়েছে যেটা সেটা আমি করি না, বাইরে দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য যে এখানে আছি, এই অবস্থায় আছে, এই অবস্থায়। হ্যাঁ, আরেকটা কথা, অপারেশনের টাইম এরকম কমেন্ট এসেছে, কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি যেগুলো তোমাদের সামনে ক্লিয়ার করা উচিত, আর সেটা পুরোটাই অপারেশনের উপর বেস করে, ঠিক আছে? অন্যান্য কমেন্টের ভিত্তিতে আমি যাচ্ছি না, তাহলে সেই ভিডিওটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, সেখানে একটা কমেন্ট এসেছে, দাঁড়াও কমেন্টটা বের করি, তারপর ভালো করে বলছি। কোথায় গিয়ে কমেন্ট সব পাবো? এই যে
পূজা ভিলেজ ফুড থেকে আমার কমেন্ট এসছে, মায়ের কটায় অপারেশন হবে সেই টাইমটাও সঠিক জানেন না, খোঁজ খবর নিয়ে শুনেছেন। বাহ, দারুণ। আবার আপনি এটা ব্লগ করছেন, কি দারুণ মানসিকতা। তো সত্যি আমার মানসিকতার পরিচয় আমি তোমাদের সামনে সেভাবে প্রেজেন্ট করতে পারছি না, যে কারণে তোমরা বুঝতে পারছো না। আমার চোখ দিয়ে জল পড়ছে না, আমি হাওমাও করে কান্না করছি না, তো সেই জন্য তোমরা বুঝতে পারছো না। মায়ের অপারেশনের টাইমটা আমরা জানি না, সেটাও খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানাতে হচ্ছে। এটা নিয়ে আমি আমার ব্লগ বানাচ্ছি। তারা সমস্ত বিষয়টা জানে, যারা এত কিছু করছে তারাও জানে না এক্সাক্ট টাইমটা ঠিক কটায় ছিল, ঠিক ওটা জানা সম্ভব? হ্যাঁ, যে তখনই অপারেশন হবে। ডাক্তারের উপর নির্ভর করবে, ডাক্তারের উপর নির্ভর করবে, ডকুমেন্টস কি আছে না আছে তার উপর ডিপেন্ড করবে। এমনও কথা হয়েছে লাস্টে অপারেশনই হবেই না, এই সপ্তাহে হবেই না, তাহলে টাইম টেবিল ওইভাবে কোনোদিনও হয় না। প্রথমে কথা হয়েছে 4-5টার দিকে ডাক্তারবাবু আসবেন, তো আমরা সেইভাবে গেছি। আমরা 2:30 থেকে ওইখানে উপস্থিত, রাত্রি 8:30টায় আমরা ওইখান থেকে বেরিয়েছি, 8:35-40 নাগাদ ওইখান থেকে বেরিয়েছি। তো ততক্ষণের মধ্যে আমরা যতগুলো লোক ওই জায়গায় ছিলাম, কেউই কিন্তু টাইম টেবিল সেভাবে বলতে পারবে না যে ঠিক এই টাইমেই অপারেশনটা হবে। সন্ধ্যেবেলায় হওয়ার কথা ছিল, সেটা ডাক্তারবাবু কখন আসবেন তার উপর ডিপেন্ড করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একবার এমনও হয়েছে যে অপারেশন হবেই না আজকে, মানে পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে সামনের সপ্তাহে, কারণ ডকুমেন্টস নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো সেই সমস্ত ডিটেলস আমি অত ভালো হয়তো বলতে পারবো না তোমাদেরকে গুছিয়ে। পরে শোনা গেল যে রাত 9টার আগে হবে না, ওই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে সাবমিট না করতে পারলে ডাক্তারের প্রবলেম, ডাক্তারও লেট হবে, ডাক্তারের আরো পেশেন্ট আছে সেগুলো অপারেশন করবে, সেইভাবে সিরিয়ালি আসবে, তারপরে তো করবে। তারপরে তো অপারেশন তো হলো 7:10, 7:10 ওটিতে নেওয়া হলো, ওটিতে নেওয়া হয়েছে। এবার তখন অনেক রকম পরিস্থিতি। এবার পরিস্থিতির উপরে সবকিছু কিন্তু ডিপেন্ড করে। তুমি যদি এখন বলো যে অপারেশনের টাইম 5টা ছিল, মানে 5টাই তোমাদেরকে জানাতে হবে, আর 5টার সময়ই হয়েছে, না, সেটা পরিস্থিতির উপরে অনেক কিছু হয়েছে। এবার আমার কথা একটাই, আমার ভিডিওতে আমি নেগেটিভ কিছুই তোমাদেরকে দেখাইনি যে যার উপরে ভিত্তি করে এই কমেন্টগুলো আসতে পারে। কিসের উপরে ভিত্তি করে তোমরা এই কমেন্টগুলো করছো? ফার্স্ট কথা, আমার ভিডিওতে যদি তোমরা নেগেটিভ কিছু খুঁজে পাও, যারা এসব নেগেটিভ কমেন্ট করছে তাদের ভিতরে নেগেটিভিটি রয়েছে দেখে নেগেটিভ কমেন্টগুলো। না, আমার কথা কি, আমার কথা হচ্ছে আমার ভিডিওতে যদি তোমরা নেগেটিভ কিছু খুঁজে পাও অবশ্যই কমেন্ট করবে, কেন করবে না? তোমাদের অধিকার আছে কমেন্ট করার। তার মানে এই না যা খুশি তাই একটা কমেন্ট করে দিলাম আর সেই কমেন্ট নিয়ে তোলপাড় হয়ে যাবে। না, মেইনলি কি, আমরা ব্লগ করছি, আমাদের যে ব্লগ হবে সেই ব্লগের উপর ডিপেন্ড করে আমাদের কমেন্ট হবে। আমরা তো নিশ্চয়ই অন্য একটা ভিডিও দেখে এসে তোমার ভিডিওতে কিংবা আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারি না যে অমুকে দেখেছি এইটা সেটা, তুমি কেন এই করলে না, ওটা না। তুমি আমরা যেটুকু দেখাবো সেইটুকুর মধ্যে তোমরা যদি কিছু খুঁজে পাও না পাও সেই নিয়ে সেটা বলতে পারো, কিন্তু অন্য কোনো ভিডিও দেখে এসে আমাদের এখানে কমেন্ট করার কোনো মানে আসে না। তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে। যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আবার যদি মনে হয় যে বা তোমরা ভুল বুঝেছো, আমি হয়তো যেটা দেখাতে চেয়েছি সেটা হয়তো তোমরা বুঝতে পারোনি, যদি সেরকম হয় আমি তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে ডিটেইলসে ব্যাখ্যা করব। অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কমেন্ট করতে পারতো যে না তোমার মাকে তো ভিডিওতে দেখালে না, আমরা যেহেতু যাইনি আমাদের প্রমাণ দিতে হচ্ছে। আমি আমার মাকে হসপিটালে দেখতে যাব, তাতে আমার প্রমাণ দিতে হবে। কেন দিতে হবে? ও তো কথা বলতে পারে না, ঠিক আছে? ও তোমরা দেখেছো এতদিনের ব্লগে ও কোনোদিনও ভিডিওতে সেভাবে কথা বলে না। খারাপ লাগছে, তবে কালকে থেকে সত্যি মানসিক অবস্থা এরকম নেই আমাদের। আজকে ও ক্যামেরায় এসে কথা বলছে, সেটা তোমরাই বোঝো। ভিডিও করাই শখের জন্য, ডেইলি লাইফ শেয়ার করার জন্য, সেটা এখন সবাই মিলে এমন একটা পর্দায় নিয়ে যাচ্ছে যেটা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা কমেন্টের উপর ভিত্তি করে না বহু কিছু ঘটে যায়। অন ক্যামেরায় কতটুকু হয়, অফ ক্যামেরায় প্রচুর কিছু গালাগালি পর্যন্ত দিচ্ছে। তোমাকে দিচ্ছে, এতদিন তোমাকে দিয়েছে, এখন আমি শুদ্ধ খারাপ হয়ে গেছি। বাড়ির বউমা সবসময় খারাপ থাকে। এগুলো কিসের জন্য হচ্ছে? অন্য কোনো ভিডিওর উপর ডিপেন্ড করে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তাছাড়া আমি কি করেছি, আমি সকালবেলা 5টায় উঠে কাজে যাই, সকালবেলা 5টায় উঠে 8টার মধ্যে কাজে যাই, সন্ধ্যা 7টার সময় আমি বাড়ি আসি। আমি বাড়িতে কম টাইম দিতে পারি, আর আমি কোম্পানির কাজ করি, তো আমি তো সরকারি কাজ করি না যে যেখানে বললাম যে আমার 1 সপ্তাহ ছুটি দিতে হবে না। আমার কোম্পানির কাজ, আমার উপর কিছু দায়িত্ব আছে, সেগুলো আমি কমপ্লিট না করে আমি বেরোতে পারি না। আর যেহেতু ওইখানে দেখভালের জন্য লোক, আমি মনে করেছি যেটা যে ওখানে তো সারাদিন তো দেখতে দেবে না, ওখানে 1 ঘন্টা ভিজিটিং টাইম দেবে। আর অপারেশন হয়েছে তার আগের দিন ভর্তি করা হয়েছে, সেদিনকে একটা চেক আপ হয়েছে,
পরের দিন অপারেশন হয়েছে, আমি পরের দিন অবশ্যই আমরা খোঁজ খবর রাখি, সেটা নিশ্চয়ই ক্যামেরা করে ফোন করে খোঁজ নিতে যাব না। যাওয়ার দিন আমি এগিয়েও দিয়ে এসেছি, আমি মাকে, আমি ওই মাকে এগিয়েও দিয়ে এসেছি। সেটাও যদি এখন আমি ক্যামেরায় দেখাতে হয়, আমার যেগুলো পছন্দ হবে সেগুলো করব, কিন্তু সমস্ত কিছুই যে কে কি করছে, কে কিভাবে ইয়ে করছে, সমস্ত কিছু ভিডিওতে দেখানো আমার। আর আমরা যেভাবে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করব, আমরা যেভাবে ব্লগিং এর মধ্যে তোমাদেরকে প্রেজেন্ট করব যে জিনিসগুলো, তোমরা কিন্তু সেইটুকুই জানতে পারবে। একটা দিন রাত মিলে 24টা ঘন্টা টাইম থেকে, তার মধ্যে তোমরা হার্ডলি 20 মিনিট দেখতে পাচ্ছ। সেই 20 মিনিট বাদ দিয়ে আরো যে আদার্স টাইমটুকু রয়েছে, সেই টাইমটুকু আমরা কিভাবে কাটাচ্ছি, পরিবারের আরো মানুষগুলোর সঙ্গে আমাদের ঠিক কেমন কি হচ্ছে না হচ্ছে, সেটা তোমরা কি করে বলছো? হ্যাঁ, এবার হয়তো ভিডিওর উপর বেস করে অনেক কিছু বোঝা যায়। আমাদের অতটা টাইম নেই যে আমরা ওই বসে বসে সবসময় ফোন নিয়ে এই করবো, আমাদের টাইম নেই, টাইম হয়ে ওঠে না। আর ব্লগ হচ্ছে আমি এডিট করি, আমি ব্লগ করি, ও কখনো আমার কোনো টাইম দিতে পারে না, কখনোই না। ভিডিওর কোনো কিছুতে ও আমাকে কখনোই হেল্প করতে পারে না। হ্যাঁ করে, যেগুলো অফিসিয়াল কাজ করবো, যেগুলো হয়তো আমি বুঝতে পারলাম না, ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা একটু দেখে দাও, ওই ইউটিউব ঘেটে ওইটুকু একটু দেখে ও আমাকে সেটা জানিয়ে দিল বা শিখিয়ে দিল, ব্যাস ওইখানেই ওর কাজ শেষ। সমস্ত ভিডিও করা থেকে শুরু করে এডিট করা, আপলোড করা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার। এবার আসি আমার শরীর খারাপের নিয়ে। আমি যখনই কোনো কিছু বলি যে আমার শরীরটা খারাপ লাগছে, তখনই তোমরা কমেন্ট করো হ্যাঁ তোমার কি সবসময় শরীর খারাপ থাকে? তো ফার্স্টে একটা কথা বলি, মানুষের শরীর কখন খারাপ হয় কখন ভালো হয় সেটা কেউই বলতে পারবে না। যখন তখন মাথা ব্যথাও হয়, যখন তখন পেটে ব্যথাও হয়, যখন তখন একটু গা গোলানো, সবকিছু হতেই পারে। মানুষ তো, তার শরীর যখন তখন খারাপ হতেই পারে। কিন্তু সেই দিনকার শরীর খারাপটা ছিল একটু অন্যরকম। তোমরা আমাকে কমেন্ট করেছো যে যখন বাবার বাড়িতে গিয়ে নাচানাচি করো তখন তো তোমার শরীর খারাপ উধাও হয়ে যায়। সত্যি হাস্যকর কমেন্ট গুলো। 25শে ডিসেম্বর বাড়িতে গেছিলাম, একটা পিকনিক ছিল যেখানে সবাই মিলে অনেক আনন্দ করতে করেছি। যখন আনন্দের সময় তখন আনন্দ করছি, যখন কান্নার সময় তখন কান্নাও করছি, যখন কষ্ট পাওয়ার সময় তখন কষ্টও পাচ্ছি। এবার কথাটা হচ্ছে, মাকে যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন সকালবেলায় আমি বলেছিলাম আমার অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, শরীরটা প্রচন্ডই খারাপ। তার কারণটা তোমাদেরকে ডিটেলসে বলি, না হলে তোমরা ভালো করে বুঝতে পারো না কথাগুলো থেকে, না তোমরা বুঝতে পারো না। যারা কমেন্টগুলো করো তারা প্রত্যেকেই মেয়ে মানুষ। তোমাদের পিরিয়ড হয় তো, আবার পিরিয়ড হয়েছে, এই বিষয়টা ক্লিয়ার করতে কোনোদিনই চাইনি, তবে আজকে করতে হলো। তো পিরিয়ড হলে একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে, আর তার মধ্যে আমার প্রত্যেকটা বাড়ি অসহ্য পেটে যন্ত্রণা হয়, যে কারণে আমি প্রচুর ভুগি। ভিডিও করতে গেলে সবকিছু ডিটেইলসই বলতে হয়। এবার ভিডিও করতে গেলে সেটা পুরোটা ডিটেইলসে বলতে হয় যে আমার পিরিয়ড হয়েছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমি এখন এটা করতে পারছি না, তাহলে তোমরা বুঝতে পারতে। হ্যাঁ আমার পিরিয়ড হয়েছে, আমি সেই অবস্থায় সংসারের কাজকর্ম করে চলেছি, প্লাস সেই অবস্থায় আমি হসপিটালে গেছি, সারাটা দিন না খাওয়া না করা, ওই রকম বাস জার্নি, ট্রেন জার্নি, আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, প্রচুর। আজকে আমি সুস্থ স্বাভাবিক, আজকে আমার শরীর খারাপ নেই, আজকে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু সেই দিন আমার কষ্ট হচ্ছিল। আশা করি ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসি ছুটি করার ব্যাপারটা নিয়ে। ও হয়তো 2 দিন ছুটি নিয়ে দৌড়াদৌড়ি করতেই পারতো। হ্যাঁ বললো যে কোম্পানির কাজ করে যেখানে ছুটি, সেক্ষেত্রেও নেওয়া যায়। যখন আমি জানবো যে মানুষটা পুরোপুরি আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি ছুটি নেইনি, আমি তো ছুটি নিয়ে গেছি। না না শোনো শোনো, যখন তুমি ভর্তির দিন যাওনি, তুমি ভর্তির দিন যাওনি, তুমি অপারেশনের দিন সকালবেলায় যাওনি কেন? তুমি ছেলে, তোমার দায়িত্ব আছে না, তুমি কেন যাওনি? ছেলেকেই করতে হয়, ঠিক আছে, তুমি কেন যাওনি? এটা তোমার ফল্ট। এবার বলি, যখন তুমি জানবে একটা মানুষ তোমার উপরেই ডিপেন্ডেন্ট, তখন তুমি হাজারো কাজ ছেড়ে সেই জায়গাটাতেই তুমি আগে যাওয়ার চেষ্টা করবে যে না, মানুষটা আমার উপরেই ডিপেন্ডেন্ট, আমাকে ছাড়া তার চলবে না। কিন্তু যখন তুমি একদম 100% শিওর হয়ে যাবে যে আমাকে ছাড়াও কেউ একজন আছে ভরসা করার মতো, যে সমস্যাটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, তো সেই জায়গায় নিশ্চয়ই তুমি ইচ্ছে থাকলেও মনে হবে যে না ঠিক আছে ও করুক, আমি এটা অ্যাডজাস্ট করি, তাই তো? অ্যাডজাস্ট করে চলতে হয়। সেই জিনিসটা যদি এখন অন্য সেইটুকু আমাদের মাথায় ছিল বলেই আমরা ওইভাবে বিষয়টা ভাবিনি যেভাবে তোমরা বিষয়টাকে নিয়ে যাচ্ছ। তো যাই হোক, এই বিষয় নিয়ে সেভাবে কথা বলছি না, অত বেশি কথা বলে না। হ্যাঁ আর কোনো কথা বলবো না। যারা বোঝার তারা অল্পতেই বুঝবে, আর যারা বুঝবে না তাদের গুলিয়ে খাওয়ালেও বুঝবে না। প্রচুর কমেন্ট এসেছে, প্রত্যেকটা কমেন্টের যদি লাইন ধরে ধরে ব্যাখ্যা করতে যাই সেই বিষয়টা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে, আর সেই বিষয় নিয়ে কোনো কথাও বলতে চাই না। আর আমার পরিবারে ঠিক কি চলছে, কি হচ্ছে না হচ্ছে, পরিস্থিতির উপরে আমাদের যেটা ঠিক মনে হবে আমরা সেটা করছি। তো সেটুকুই তোমাদের সামনে যতটুকু পরিবারের সমস্ত ব্যাপার ডিটেইলস অত জানানো আমার ইচ্ছা নেই, নাহলে তো সমস্ত কিছু ভিডিওতে দেখলে তো আমরাও ভালো হতো। ভালো হওয়ার খেলা এই জায়গায় না, ভালো হওয়ার খেলাটা তো এই জায়গায় না, এই জায়গায় সমস্ত কিছু ভিডিওতে দেখালেই ভালো। আর
ভিডিওতে না দেখারই ভালো না, এটা কি? আর আমি একজন বাড়ির বউ, আমি যথেষ্ট শিক্ষা জ্ঞান বুদ্ধি আমার মধ্যে আছে। আমার ওই পরিবারের সব মানে জয়েন্ট ফ্যামিলি, তোমরা খুব ভালো করে দেখো, আমাদের ওই বাড়িতে 25টা লোক, আমরা একই বাড়ির উপর আছি, 25টা লোক, যেটা একই বাড়িতে দুটো ভাই থাকলেও আলাদা আলাদা কেউ কারো মুখ দেখে না, এরকম সম্পর্ক প্রচুর দেখেছি। সেখানে 25টা লোক যখন আমি ছোট থেকে দেখে দেখে বড় হয়ে এসেছি না, আমার মাথায় সেটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমার মধ্যে সেটুকু শিক্ষা আছে যে পরিবারের সবাইকে একসাথে চলতে গেলে ঠিক কতটুকু অ্যাডজাস্ট করতে হয়। এবার আমি তোমাদেরকে ঠিক কতটুকু ভিডিওতে প্রেজেন্ট করছি, কতটুকু দেখাতে পারছি, তোমরা তার উপর ভিত্তি করে অনেক কিছুই বলে ফেলছো, কিন্তু সব সময় চোখে দেখা জিনিসও সত্যি হয় না, আবার সব সময় সব জিনিস চোখে দেখলেও তার মধ্যে থেকে কোনো কিছু খুঁজেও বের করা সম্ভব হয় না। অত কিছু বলার দরকার নেই, বাদ দাও। লাস্ট একটা কথা বলি, অনেক 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 কথা বলে ফেলেছি, প্রচন্ড মানসিক চাপ যাচ্ছে, হয়তো তোমরা সেটা নিয়েও আবার অনেক উল্টোপাল্টা মন্তব্য করবে, তো প্লিজ কোনো উল্টোপাল্টা মন্তব্য কেউ করো না। আমার ভিডিওতে যা দেখছো তার উপর ভিত্তি করে কমেন্ট করো। আর একটা মানুষ হসপিটালে রয়েছে, তো তার মধ্যে এত কিছু নিয়ে এত কথা বলতে হবে, সত্যি সেটা ভাবিনি। আর পরিবারের বাবা মাই হচ্ছে সব, যেমন আমার বাবা মা, তোমরা অনেক তুলনা করেও অনেক উল্টোপাল্টা মন্তব্য করছো। আমার বাবা মাকে দেখার অধিকারও যেমন আমার আছে, আমার শ্বশুর শাশুড়িকে দেখার অধিকারও তেমনি আমারই আছে। তো আমার পেটে বিদ্যা বুদ্ধি সবই আছে। যদি তোমাদের কিছু থেকে থাকে, যদি বিদ্যা থাকে, আশা করি আমি ছোটবেলা থেকে এটাই বুঝে আসছি যে যদি পেটে বিদ্যা থাকে বুদ্ধির অভাব হয় না। এবার তোমাদের ঠিক কিসের অভাব আছে সত্যি আমার জানা নেই, যদি বিদ্যা থাকে অবশ্যই তোমাদেরও বুদ্ধি থাকবে। তোমরা প্রত্যেকটা জিনিস বিবেক বিবেচনা করে তারপরেই কথা বলো। আর আমার ভিডিও তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি সেইভাবে সবকিছু সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো কিছু ভিডিওতে শো করতে পারি না। আমি সেভাবে ভিডিও কোনোদিন পারবো না, পারিনি, কোনোদিনও পারবো না। তোমরা এইভাবে পারলে দেখবা ভিডিও, না যদি পছন্দ হয় ভিডিও, যদি ভিডিও দেখতে খুবই অপছন্দ হয়, আমরা যদি তোমাদের কাছে খুব খারাপ হয়ে থাকি, অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বানানো হচ্ছে আমাদের সেটাই হচ্ছে, আমরা খুবই খারাপ হয়ে যাচ্ছি সবার কাছে। যদি তোমাদের পছন্দ না হয় তোমরা ভিডিও দেখবে না, কিন্তু এরকম ভাবে কমেন্ট করবে না, তাতে মানসিক প্রচন্ড টেনশন হয়। আমরা তো কাজকর্ম করে খাই, যদি কারো পছন্দ না হয়ে থাকে, আমাদের যদি দেখতে খারাপ লাগে, চেহারা বেহারে নেই, কথা বলার কিছু নেই, এটা ব্লগ, আর তোমাদের কাছে আমরা খারাপই থাকবে, কারণ আমরা কোনোদিনও ওইভাবে ডিটেলসে কোনো ভিডিও তোমাদের সামনে শো করতে পারবো না, তাই আমরা চিরজীবনই খারাপ থাকবো তোমাদের সামনে। সুতরাং যার পছন্দ হবে সে দেখো, পছন্দ হবে না দেখবা। যেটা কমেন্ট আমার প্রায়ই আসে, প্রায়, যে আমার মুখটা কেমন দেখতে, কেমন ইয়ে, তো তারপরে তোমরা প্রচুর কিছু বিচার করে ফেলো, মুখ দেখেই বোঝা যায় তার ব্যবহার কেমন, মুখ দেখেই বোঝা যায় এমন কার্টুন লাগছে, হেন তেন উল্টো পাল্টা অনেক 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 রকম তোমাদের মন্তব্য। তো কারো এমনও আছে ইনোসেন্ট ফেসের মধ্যেও না অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো আমার ফেসটা ইনোসেন্ট না, আমার মুখটা দেখতে বাঁকা, আমার মুখটা এমন, মুখটা কার্টুন, মুখটা হেন তেন তোমাদের ভাষায় প্রচুর কিছু, বাট আমার মনের মধ্যে কি আছে, আমার ঠিক চাহিদাটা কতটুকু সেটা আমি জানি, ও জানে, পরিবারে যারা আছে তারা জানে, সেটা ওইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। ওইভাবে মুখ দেখে বিবেচনা করার কিছু নেই, কোথায় কি আছে না আছে, কে কেমন, সেটা তার মুখ দেখে বিবেচনা করা যাবে। তো যাই হোক, চলো আজকে আর সেভাবে কোনো ডিটেলসে যাচ্ছি না, তবে যদি কোনো বিষয়ের উপর ভিডিও সেভাবে বানাতে হয় অবশ্যই বানাবো। আর এইসব উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধ করো। ভিডিওটা এখানেই শেষ করছি। আর হয়তো অনেকের অনেক খারাপও লাগতে পারে আমাদের কথার উপর ভিত্তি করে, তোমাদের যারা অনেক উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট করেছে তাদের হয়তো অনেক খারাপ লাগবে, কিন্তু যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে, যারা আমাদেরকে ভালোবাসো, যারা আমাদেরকে বোঝো, আশা করি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার, এবং তারা সবসময় আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর এই বিষয় নিয়ে খুব বেশি কথাও বলবো না, তবে একটা কথাই বারবার বলছি, যাকে ভালো লাগে, যাদেরকে ভালো লাগে তাদের ভিডিও তোমরা দেখো, যদি আমাদেরকে ভালো না লাগে তাহলে প্লিজ দেখো না। তবে কারো ভিডিও দেখে আমার ভিডিওতে এসে কমেন্ট করো না, আমার ভিডিও দেখেই আমাকে কমেন্ট করো। অনেক কিছু বলা হয়ে গেছে, উল্টোপাল্টা অনেক বলে ফেলেছি, তোমরা হয়তো, আমি কথা বলতে পারি না গুছিয়ে, আমার কথা তোমাদের কাছে অসংলগ্ন মনে হবে, কথার কোনো মিনিং নেই, না আমি কথা বলতে পারি না, বাংলা কথা ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কিন্তু এত অপমান, এত ইয়ের পরে এখন আমি আর কথা না বলে পারলাম না, অনেক ভুলভাল কথা বলেছি, তোমরা নিজের কেউ মনে করে ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? চলো বাই।